মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আপন বাড়িতে বসে কথা বলতেছি। আর আজকের রাত যত হয় হোক, কি সোনার ভাইরা আমার। কিছুদিন পূর্বে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল। ও মাদ্রাসা ছাত্র আমি, ও মাদ্রাসার সার্টিফিকেটও আমার, কথা বুঝছেন না। কিন্তু বহিরাগত কিছু লোক ওখানে যে মানে একটা শত্রুতা করে, যেটা আপনারা দেখছেন। তো ওটার পরে আমার বাসা থেকে এবং উত্তরবঙ্গ থেকেও অনেকেরই সিদ্ধান্ত, আপনি আর পাবনা দাওয়াত রাখেন না। তা আমিও নিয়ত করছিলাম আমি আর পাবনা যাব না। পরবর্তীতে মা শুনে বলতেছে, না গেদা এটা কি হইলো, সব জায়গার মানুষ কি আর খারাপ নাকি, যাওয়া লাগবি যাইস, তো ইত্যাদি। তো ওই জিনিসটার প্রভাব অনেক জায়গায় পড়ছে যে হুজুর তার পাবনা আসবে না, বা হুজুর আসবেও না দাওয়াত দিলে, কথা কয় না। না ভাই, আল্লাহ তাআলা যেখানে রিজিক রাখছে সেখানে আসতে হবে। তবে আমাদের উচিত হবে মেহমানকে ইজ্জত করা, আর মেহমানের উচিত হবে মেজবানের সম্মান রক্ষা করে চলা, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? চলবে কি চলবে না? আগাবো না পিছাবো? সামনে আগাবো না পিছনে চলে যাব? সামনে আগাবো ইনশাআল্লাহ। তো কোরআনের পাতা সবচেয়ে দামি পাতা কে বলেছেন? জোরে কোন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষদেরকে ভদ্র বানাবার জন্যে নবীজি আমি রব্বুল আমিন আমার কুদরতি পার্লামেন্ট থেকে আপনি নবীর বিশ্ব মিনিস্টারিতে আমি নূর নামক কোরআন নাজিল করে দিলাম। নবীজি এই কোরআন, নূর নামক কোরআনকে কোনো মানুষ যদি তার জীবনে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনা করে, ওগো নবীজি এই কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দিয়ে দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার বিধান মেনে নিয়ে, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো আল্লাহ তোমার। আরে সোনার ভাইরা আওয়াজ আর একটু ধরে দেন না, আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার, তোমার বিধান মেনে নিয়ে, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর জান্নাত পেতে গেলে দেখেন কেমন কোরআনুল কারীমকে মেনে নিতে হয়। বাবা মা যদি সন্তানদেরকে কোরআন মানার তাগিদ দেয়, ছেলে মেয়েদেরকে যদি ইসলাম শিক্ষা দিয়ে দেয়, ভাইজান আমি বলবো না সন্তানকে আলেম বানান, আমার বন্ধুগণ বলবো না সন্তানকে হাফেজ বানান। আলেম বানাইলে বানাবেন, হাফেজ বানাইলে বানাবেন, আর যদি কিছুই না বানান পায়ে ধরে বলবো অন্তত মুসলমান বানান। মুসলমান বানাইতে গেলে কোরআনের পাতা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, মুসলমান যদি আপনি বানানোর নিয়ত করেন, খাঁটি মুসলমান যদি আপনি বানানোর নিয়ত করেন, ছেলে মেয়েকে যদি কোরআন সুন্নাহ শেখানোর নিয়ত করেন, আমার আল্লাহ দেখেন আপনার কেমন মর্যাদা বাড়ায় দেয়, লম্বা করার কোনো সুযোগ নেই। অবাজান উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে, একটু ডিপলি চিন্তা করে শুনবেন, অন্তরের কান লাগায় কথাগুলি শুনবেন। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ভাইরা
স্ত্রীর সাথে আমার বন্ধুগণ একই বিছানায় যখন ঘুমাইতে গেলে অনুরোধ করে বলবো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন অন্তরে টানে নিজ নিজ অনেক বান্দা বান্দি ঘুমের ঘর থেকে উঠে আসবে। আরে ভাইয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবির সঙ্গে তখন ঘুমের ঘরে গেলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠিয়া বিবির ঘুমে যেন ডিস্টার্ব না হয়, বিবির ঘুমে যেন সমস্যা না হয়, বিবি যেন বুঝতে না পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বোবা কান্না কানতেছে। কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এটা তুমি আমাকে কি স্বপ্ন দেখাইলা? ও আল্লাহ, এটা আমি কেমন স্বপ্নে দেখলাম? বাজান রে, স্বামীর কান্নার আওয়াজ যখন বিবির কানে চলে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিবির কানে যখন স্বামীর কান্নার আওয়াজ গেল, স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর কাঁধে আদ্রভাবে হাত দিয়ে বললেন, স্বামী আমার, আমার গর্ভে সন্তান, আপনি কাঁদতেছেন, বুঝলাম না কি হয়েছে। এইভাবে তো আমি আপনাকে কাঁদতে দেখি নাই, কেন আপনি কাঁদতেছেন বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার কান্নার কারণ অন্য কিছু নয়, আজ আমি ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন দেখেছি বিবি রে, যে স্বপ্নটা আমাকে কাঁদতে বাধ্য করতেছে। বলে, কি স্বপ্ন দেখছেন স্বামী আমার, বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার মরা বাবা আমাকে হাতছানি দিয়ে দেখতেছে। আরে বিবি, আল্লাহর হাবিবের ব্যাখ্যা অনুযায়ী আমি তোমাদের বলে দিই, বিবিরে, তোমার আমি বলছি, আল্লাহর নবীজি বলেছেন, কোন সন্তান যদি স্বপ্ন দেখে তার মৃত মা বাবা তাকে হাতছানি দিয়ে ডাক দেয়, সে যেন বুঝে নেয় দুনিয়াতে তার আর বেশি দিন থাকার সময় নাই। স্ত্রী বললেন, স্বামী, দুনিয়ার মায় কান্দেন নাকি? না 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 বিবি, আমি দুনিয়ার মায় কান্দি না। তাইলে আপনি কেন কান্দেন বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, বিবিরে, আমি বুঝতে পেরেছি দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না। সোনার সান বাইরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। হাকিকতান যদি আপনি বাস্তব রূপে চোখের পানি বের করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আমিন আমার আপনার গুনাহ মাফ করে দিবেন। এইবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য, তোমার গর্ভে যে সন্তান আছে মনে বড় শখ ছিল আব্বা ডাক শুনবো, কিন্তু মনে হয় আমি আর আব্বা ডাক শুনতে পারবো না, এই জন্য আমি সন্তানের মায়ে কাঁদতেছি। তবে রে বিবি, মৃত্যুর পূর্বে গভীর রজনীতে আমি তোমার কাছে স্বামী হিসাবে, সন্তানের বাবা হিসাবে দুইটা ওয়াদা চাইব। বিবি, তুমি আমার দিবা কিনা বলো? আমি তোমার কাছে দুইটি কথা বলবো, তুমি শুনবা কিনা বলো, রাখবা কিনা বলো। বিবি বললেন, স্বামী, সেই দুইটা কথা কি বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, এক নম্বর কথা হলো, আমার সন্তান তোমার গর্ভে রয়েছে, আল্লাহর ইচ্ছায় সেদিন দুনিয়াতে আসবে। তবে রে বিবি, ছেলে হবে না মেয়ে হবে আমার জানা নেই। বিবি রে, আমি বাপ হিসাবে, মুসলমান হিসাবে তোমার কাছে একটা দরখাস্ত করি, আদেশ করতেছি, নসিহত করে যাচ্ছি। আরে বিবি, ছেলে হোক মেয়ে হোক, এই সন্তানটাকে তুমি কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করবা, তুমি প্রকৃত মুসলমান বানাইবা। এই হলো এক নম্বর কথা।
বলেন স্বামী আমার 2 নম্বর কথা কি? বলে 2 নম্বর কথা হলো বিবি, আমি রাত্রে মারা যাব না দিনে যাব, কয়দিন পরে যাব তা জানা নাই রে বিবি। তারপরে বিবি, আমি যখনই মারা যাই, আমার লাশটা যখন দাফন কাফন হয়, জানাজার নামাজ পড়ানোর জন্য যখন মুসল্লিরা দাঁড়াবে, বিবি রে তুমি একটু বলে দিও আমার জানাজার নামাজ যিনি পড়াবে তিনি যেন জোয়ান মানুষ না হয়, তিনি যেন একজন মুরব্বী হয়। এই কথা দুটি যখন বলেছেন, দ্বিতীয় কথা শোনার পর বড়ই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ডাইন হাতখানা তার বিবি আস্তে করে টান দিয়ে নিয়ে বুকের সাথে লাগায় ডাক দিয়ে কয়, স্বামী গো, এতক্ষণ মনে করছি আপনি গল্প করতেছেন, স্বপ্নের বুঝি আপনি ব্যাখ্যা করে অনুপাতে কথা বলতেছেন, কিন্তু এখন 2 নম্বর কথাটা শোনার পরে আমার মন বলতেছি আপনি বুঝি আসলে দুনিয়াতে বেশি দিন থাকবেন না। স্বামী গো, কি বলতেছেন? আপনার জানাজার নামাজের ইমামতি জন মানুষ করতে পারবে না, একজন বুড়া মানুষ যেন আপনার জানাজার ইমামতি করে, অভিজ্ঞতা সম্পন্ন মুরব্বী মানুষ যেন, প্রবীণ মানুষ যেন, একজন মুরব্বী যেন আপনার লাশের জানাজার ইমামতি করে। আর স্বামী বুঝলাম না, ঠিক আছে স্বামী যান, আমি আপনাকে ওয়াদা দিয়ে দিলাম, আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আমি কোরআনের পাতা নাড়াচাড়া করে এলমে দিন শিক্ষা দেব, মুসলমান বানাবো। 2 নম্বর, আপনি যেদিন মারা যান না কেন, যদি আমার আগে আপনার মৌত হয়ে যায়, আমি আপনার বিবি হিসাবে আপনার এই কথাটা আমি পৌঁছায় দেব, আমি বলে দেব আমার স্বামীর জানাজার ইমামতি যেন কোনো জোয়ান ছেলে না করে, আমার স্বামীর জানাজার ইমামতি যেন একজন মুরব্বী মানুষ করে। কষ্ট হয়? কষ্ট লাগতেছে নাকি? বলেন কয়টা কথা বললেন? 2টা কথা বললেন। একটা কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার না, কিন্তু দ্বিতীয়টা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। কেন বললো বুড়া মানুষ নামাজ পড়াইতে হবে, জোয়ান পড়াইতে পারবে না? এটার মধ্যে কিন্তু আছে তো। এই কিন্তুটা বোঝার জন্য একটু সময় লাগবে। দিতে শোনার চান বাপ ভাইরা আমার, রাজি আছেন না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন নাই? নাই। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবীর পক্ষে গাইতে ভাল লাগে না মনে হয়? এই তো আর কয়েকদিন আছি, এরপরে চলে যাব 40 দিনের জন্য মদিনায়। প্রতি বৎসর আল্লাহ আমাকে মদিনায় রাখেন গোটা রমজান মাস, আর ওইদিকে ঈদের পরের 10 দিনও আমার মদিনায় থাকতে হয়। কথা দিচ্ছি আমি আশিকে রসুল হয়ে আপনাদেরকে ভুলবো না, আপনাদের পক্ষ থেকে রসুলের রওজা পাকে দুরুদ ও সালাম পৌঁছায় দেব। আবার আসার সময় যখন কাবা তওয়াফ করে আসতে হয়, কাবা ধরে যখন কাঁদবো, আপনাদের জন্য আমি কাঁদবো, দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। তাহলে কণ্ঠ ছেড়ে দিয়ে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আপনি কে নবী মহব্বত করে, আপনি নবী মহব্বত করেন। আমার ভাইরা যার বলতে ভাল লাগবে না, বুঝবেন যে অন্তরে ভালো নাই, ঝামেলা আছে। কথা কর ঠিক কিনা? ওই উম্মতের দাম নাই যে উম্মতের কলিজায় নবীজির ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে।
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। সাউন্ডটা একটু বাড়ান, টোনটা চিকন করেন, ভলিউমটা বাড়ান, বাসটা মোটা করেন, টোনটা চিকন করেন, হালকা রিভার্ব দেন, বাড়ান আরো পাতলা করেন। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। কন্যা নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। বলেন নামটি দিলেন মোহাম্মদ, আরো ধরে নামটি দিলেন মোহাম্মদ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার সাহাবীর বিবি কান্দে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি আপনার কাছে প্রমিস করলাম, শপথ করলাম, ওয়াদা দিলাম, আপনি মারা যদি যান আমার আগে, তাইলে আপনার লাশের জানাজার ইমামতি যেন বুড়া মানুষ করে, কোন জোয়ান মানুষ যেন আপনার ইমামতি না করতে পারে, এটা আমি আপনার কাছ থেকে পৌঁছায় দেব। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, বিবিরে তাইলে আমি আমার প্রস্তুতি নিয়ে ফেলি। বিবি বললেন, আল্লাহর ইচ্ছায় আমাদের ইচ্ছা, ইনশাআল্লাহ।